হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএস ওয়াই ব্লগে। সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এখন হইলো সন্ধ্যা হয়ে গেছে গাইস। আমি অনেকদিন ধরে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারি না, কারণ আমার হাজবেন্ড আসছে সৌদি আরব থেকে। তো আমি খুব ব্যস্ত আছি, এর জন্য কোনো ভিডিও দিতে পারি না। তোমরা তো জানো যে আমার ভাগ্যটা তেমন একটা ভালো না। আমাদের আজকে 14-15 বছর হয়ে গেছে, বাবু হইতেছে না। তো আমরা এদিক সেদিক কোথাও, মানে যে যেখানে বলতেছে সেখানে যাইতেছে, যে একটা কোনো কিছুর উসিলায় আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেয়। তো আমি খুবই ব্যস্ত ছিলাম, এজন্য তোমাদেরকে ভিডিও আমি প্রতিদিন দিতে পারি না, এখন নিয়মিত দিতে পারতেছি না। তো গাইস, জানি না আল্লাহ ভাগ্যে কি রাখছে, মনটা এক একবার হলে ভীষণ খারাপ হয়ে যায়। যে আল্লাহ জানি না আর আমাদেরকে কত পরীক্ষা নিবে, আমার লাইফে আর কত মানে পরীক্ষা দেওয়া বাকি আছে সেটাও জানি না। যে আল্লাহ কোন কিছুর কোন জায়গার উসিলায় আল্লাহ আমাকে একটা সন্তান দিবে, সেটা আমি নিজেও জানি না। আল্লাহ, মানে মানুষ আমাকে যে যেখানে বলতেছে আমি চেষ্টা করি সেখানেই যাওয়ার জন্য, তা কিছুই করার জন্য। জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কি রাখছে। তো যখন এসব নিয়ে খুবই টেনশন ফিল করি, তখন কোনো ভিডিও কোনো কিছু দিতে ভালো লাগে না, একদম মনটা খারাপ হয়ে যায়। তো গাইস, কি করব, কিছু আর করার নাই, আল্লাহ যা রাখছে কপালে। গাইস, হ্যালো গাইস, এখন হলো সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো গাইস, আমি নামাজ পড়ে বসে আছি। এখন একটু পরেই আমার হাজবেন্ডের জন্য, আমার শাশুড়ির জন্য খাবার তৈরি করব। দেখি কি খাবার তৈরি করতে পারি। আর জানি না, মনটা ভীষণ খারাপ লাগলে আমার কোনো কিছু করতে ভালো লাগে না, সব কিছু যেন এলোমেলো মনে হয়, কোনো কিছু সহ্য হয় না। উফ, আর পেরেশানিগুলো না সহ্য করতে পারতেছি না গাইস। যে প্রতিটা, যখনই উনি 2 বছর বা 3 বছর পরে আসুক, বা 1.5 বছর 1 বছর পরে আসুক, তখনই না যথেষ্ট চেষ্টা করি, ডাক্তার কবিরাজ সবকিছু নিয়ে দৌড়াই, চেষ্টা করি যে আল্লাহ না জানি কোথায় রাখছে, কোন জায়গায় বসলে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেয়, আমার এই অভাগীর মনের আশা পূর্ণ করে। আর মানুষ আমাকে নিয়ে যে কথাগুলো বলে, যে সন্তান না থাকলে যে কথাগুলো শুনতে হয়, আল্লাহ যেন আমাকে এই কথাগুলো আর না শোনায়। আর মানে, যে আমি যাকে নিয়ে একটু হ্যাপি ফিল করব, যাকে নিয়ে একটু ভালো থাকবো, সেটা হলো আমার একটা সন্তান। আল্লাহ আল্লাহর কাছে শুধু এটাই চাওয়া যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আমি একটু টেনশন মুক্ত হই। আমার মনের মধ্যে যে সন্তান না থাকার যে যন্ত্রণাটা আছে, সেটা যেন আর আমি ফিল না করি। সেই কষ্টের থেকে যেন আল্লাহ আমাকে একটু মুক্তি দাও। কারণ একটা মানুষ 1 বছর 2 বছর 3 বছর কষ্টগুলো সহ্য করতে পারে, আমি তো 14টা বছর ধরে এই কষ্টগুলো সহ্য করতেছি। এক এক সময় মনে হয় যে পৃথিবীটা আমার জন্য কিছুই না, পৃথিবীটা মনে হয় যে সবকিছু মিথ্যা। তো গাইস, এখন আমি আমার হাজবেন্ডের জন্য মাছ ভাজতেছি। দেখো, যেমন ধরো এখন আমার হাজবেন্ড বাংলাদেশে আসছে মাত্র কয়েকদিন হয়েছে। এখন আমরা এখানে সেখানে যাইতেছি, ও থাকবে কয়েক মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুস্থ রাখে, ভালো রাখে, আশা করি যে 6 মাসই থাকার কথা। যখনই মানে ও আসার পর থেকে এক একজনে কয়েকদিন পর থেকে জিজ্ঞেস করা শুরু হয়ে যাবে, কি খবর, ডাক্তারের কাছে যাওনি, কবিরার কাছে ওইখানে সেখানে যাওনি, কি করো বা কি খবর, সবাই। আর যখন আমার হাজব্যান্ড চলে যাবে, তখন তো আসছেই মানুষের নানান দিকের নানান কথা, যে আর মনে হয় আমাদের বাবু হবে না, আর বাচ্চা হবে না, এই না সেই না। মানুষ যে কত কথা বলে যায়, সেগুলো বলে আর মনটারে খারাপ করতে চাই না। আমি এই বাজার থেকে তেলাপিয়া মাছগুলো আনছি, আর আমার হাজব্যান্ড আসার আগে সেই মাছগুলো আমি আস্তে আস্তে কেটে রাখছি। কারণ আমার হাজব্যান্ড ওখানে কি খায় না খায়, আমার স্বামী, সেটা কিন্তু আমি চোখে দেখি না। আমার মনে হয় যে সে যখন বাংলাদেশে আমার কাছে থাকে, যে সে কোনটা পছন্দ করে, মানে কোনটা খাবে না খাবে, মানে সেটার দিকে আমার সব সময় বেশি খেয়াল থাকে। তো গাইজ দেখো, এখানে আমি তার জন্য, সে বলতেছে যে ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজা দিতাম, তো এই জন্য আমি ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজতেছি।
ডিমটা একদম পরে রেডি করে নিছি। এখানে আমি কড়াইতে বসাই দিছি। তোমরা হয়তো বলতে পারো যে, "আপু তোমার ফ্রাই প্যানটা কালো হয়ে গেছে।" হ্যাঁ, ফ্রাই প্যানটা অনেকদিন হইছে। এখন যদি আমি ফ্রাই প্যানটা পুরো পরিষ্কার করি, তাহলে ফ্রাই প্যানটাই বাদ হইয়া যাইব। এজন্য আমি মানে ৪-৫ বছর ধরে ফ্রাই প্যানটা ইউজ করতেছি। তো এজন্য আর এখন আমি মানে ফ্রাই প্যানের উপরে কালো দাগগুলো উঠাই না। ফ্রাই প্যানটা মানে এভাবেই পরিষ্কার করি। তো গাইস দেখো এমনি কিন্তু খুবই ভালো। গাইস আমার মাঝে, মাঝে মনে হয় যে আমার তোমাদের সাথে কি বলবো? কিছুই বলার থাকে না। এতটা মানে পেরেশানির মধ্যে থাকতে হয় আমাকে। যে এখন আমার হাসব্যান্ড আসছে না। এখন আমার মধ্যে আলাদা একটা পেরেশানি কাজ করবে। কারণ সেটা হলো যে জানি না আল্লাহ আমাদেরকে সন্তান দিবে কিনা। আল্লাহ আমি কবে খুশির খবরটা পাবো? কবে আমি একটু মানে খুশি হব? আজকে ১৪ বছর ধরে না যখনই উনি বাড়ি আসে তখন না আশায় থাকি। না ইনশাআল্লাহ এবার আমি খুশি হব। এবার আমার মা হব। এবার আমার একটা খুশির খবর আসবে। প্রতিটা বছরই না যখনই উনি বাংলাদেশে আসে তখনই না এরকম একটা ফিল হয় মনের মধ্যে। তো যখন চলে যায় তখন মনে হয় যে পৃথিবীর সব সুখগুলা নিয়ে চলে যায় জানো? আমার লাইফে কষ্ট ছাড়া কোনো কিছুই নেই। এরকমটা মনে হয়। তো কি করব গাইস? কিছু তো আর করার থাকে না। আমি হলাম অভাগী। যে আল্লাহ চাইলে কিন্তু আমার এই ছোট্ট একটা আশা কিন্তু ইনশাআল্লাহ পূরণ করে দিতে পারে। বলো? আমি তো যথেষ্ট করে আল্লাহর কাছে চাই। অনেক কান্নাকাটি করি। তোমরা হয়তো যারা আমার ভিডিওগুলা দেখো, কেউ যদি আমার মতো থাকো যেটা কারো বাচ্চা হচ্ছে না, কেউ মা ডাক শুনতে পাও না, যে সে একা, একা থাকো, সে কিন্তু ঠিকই আমার কষ্টটা বুঝতে পারবা যে একটা মেয়ের মধ্যে যন্ত্রণা কতটুকু হয়। তো গাইস আমি এখন দুপুরের মানে রান্নার জন্য সবকিছু রেডি হয়ে গেছি রাতের খাবারের পরে। এখন হলো সকালবেলা। সকালবেলার যে রান্নাগুলা সেগুলো আমি নিয়ে বসে গেছি। তো আমি আজকে রান্না করব হলো আমার হাজবেন্ডের জন্য নিরামিষ আর হলো মাছ রান্না করব। নদীর আইড় মাছ আমার বড় আপু আমার হাজবেন্ডের জন্য পাঠাইছে, সেই নদীর আইড় মাছটা রান্না করব। তো কিছুদিন পরে ইনশাল্লাহ আমার বড় আপুর বাসায় অবশ্যই যাব। তো গাইস কিছুদিন পরে আমার বড় আপুর বাসায় যাব। তো আমার হাজবেন্ড বাংলাদেশে আসার পর থেকে না বলে যে নিরামিষ খুবই পছন্দ তার। চেষ্টা করি যে প্রতিদিনই ২-১ দিন পর পরই রান্না করে দিতে, কারণ প্রতিদিন রান্না করলে হয়তো ভালো লাগবে না। তো ও বাংলাদেশে আসলে যথেষ্ট চেষ্টা করি যে ওনার কি এটা পছন্দ না পছন্দ এটা। সত্যি কথা বলতে কি সে ছাড়া তো আর আমার পৃথিবীতে কেউই নেই বলো। সে আর আমার শাশুড়ি ছাড়া আমার কে আছে পৃথিবীতে? আমি হলাম মানে কেমন জানো জানো? যে আমার যদি সন্তান থাকতো তাহলে আমার সন্তানের আমি খুবই মহব্বত করে কেয়ার করে খাবার-টাবার খাওয়াইতাম। আমার সন্তানদের আমি স্কুলে দিতাম। আমার মাঝে, মাঝে না এরকমটা ভালো লাগে যে মায়েরা কত কিছু স্কুলে দেয় সেটা ভালো লাগে আমার। ওই অনুভবগুলো না আমি প্রায় সময় করি। যে সন্তানের যে একটা কষ্ট, আঘাত সেটা যে একটা মানুষকে, একটা মেয়েকে তিলে, তিলে শেষ করে দেয়, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। মনে হয় যে পৃথিবীতে সব সুখই আমার ভাগ্যে আছে। আমি যেন পৃথিবীতে মানে আল্লাহ আমাকে সবই দিছে, যেরকম দিছে আমার অন্যদের মতো বাড়ি নেই, গাড়ি নেই, কোটি টাকা নেই। কিন্তু থাকার মধ্যে একটা ঘর আছে, খাওয়ার মতো কিছু খাবার আছে। সেটা নিয়ে আমি ইনশাআল্লাহ হ্যাপি আছি। কিন্তু গাইস যখন মানে এইগুলার মধ্যেও না যে আমার সন্তানের কথা যখনই মনে পড়ে যে আল্লাহ তুমি আমাকে সবই দিছো, যা দিছো আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ কেন আমাকে সন্তান দিও না এখন? কেন আমাকে মানুষ নানাভাবে ঠাট্টা করে নানা কথা বলে? আমিও তো একটা মানুষ, অন্যদের মতো রক্ত মাংস আমার শরীরেও তো আছে বলো। আমিও তো একটা মানুষ, তুমি তো আমাকে সৃষ্টি করছো। কেন তুমি আমাকে এই কষ্টটা দিয়ে সৃষ্টি করলা বলো? মাঝে, মাঝে না এরকমটা মনে হয় যে তোমরা হয়তো বলতে পারো যে আপু তোমার মতো হাজারটা মেয়ে আছে, কিন্তু আমার মতো হাজারটা মেয়ে আছে। আমি গ্রামে থাকি রে ভাই, আমি গ্রামে থাকি, আমার ভীষণ কষ্ট হয়। কেউ আমাকে একটা ছোট করে যখন কথা বলে যে আমার সন্তান নেই বা কোনো কিছু, তোমরা অবশ্যই বুঝতে পারো যে আমি কি বলতে চাইতেছি তোমাদেরকে।
তখন মনে হয় যে পৃথিবীতে হ্যাঁ, আমার স্বামী কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসে, খুব মহাব্বত করে। আমিও তাকে অনেক মহাব্বত করি। কিন্তু যাদের কত আমার আশেপাশে কত আত্মীয়স্বজন যাদের বেবি আছে, বাচ্চা আছে তাদের মধ্যেও কিন্তু আমাদের মতো এত মহাব্বত নেই। তারপরেও না আমাদের মধ্যে এই মহাব্বতটা আছে। কিন্তু এই মহাব্বতটা না কেউ দেখে না। সবাই মানে আমাকে একটা ঠাট্টা করে বলে ফেলে যে আমার মানে আমার স্বামী ছাড়া নাকি আমার পৃথিবীতে কেউ নেই। আগে প্রায় সময় অনেকে এই কথাগুলা বলত। কিন্তু যখন আমার বিয়ের বয়সটা এখন ১৪ বছর হয়ে গেছে, এখন আর কেউ এই কথাটা বলে না। কারণ দেখে যে এই ১৪ বছর ধরে না আমার হাসব্যান্ডের কাছে আমার অনেক মহাব্বত, অনেক মূল্যায়ন। কারণ সে আমাকে যথেষ্ট মূল্য দেয় এবং আমিও তাকে যথেষ্ট ভালোবাসি। দুজনে ভালোবাসি সেটাই অনেক। আর আমরা দুজনকে নিয়ে খুবই হ্যাপি থাকি। কিন্তু এই হ্যাপিনেস এর ভিতরে না একটা অভাব অবশ্যই আমাদের মধ্যে থাইকা যায়, সেটা হলো একটা সন্তান। এই সন্তানের অভাবটা কিন্তু আমরা নিজেরা ঠিকই পাইতেছি, ভোগ করতেছি। কিন্তু আমার আশেপাশের মানুষগুলো, আমার হাসব্যান্ডের আশেপাশের মানুষগুলো না কটু কথা বলে না আমাদেরকে এগুলো আরো ভালো করে মনে করায় দেয়। তখন ভীষণ কষ্ট হয়। যেন কলিজাটা একদম ছিদ্র হইয়া যায়। সত্যি কথা বলতে খুবই কষ্ট। আর প্রায় সময় ইউটিউবে দেখি অনেক মায়েরা যে অনেকে কেউ বাচ্চাকে পরকীয়ার জন্য বাচ্চাকে মেরে ফেলছে, এটা সেটা করছে, স্বামীকে মেরে ফেলছে। তারা কিভাবে করে ভাই আমি সেটাই বুঝতে পারি না। যে আমি দেখো যে আমি সাধারণ একটা মেয়ে, আমি বাচ্চাদেরকে এত পছন্দ করি যে আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয় সে হবে আমার পৃথিবীর সবকিছু, এরকমটা। আর কোনো মা কিভাবে পারে একটা বাচ্চাকে মেরে ফেলতে? প্রায় সময় কিন্তু আমি ইউটিউবে এগুলা দেখি। আবার প্রায় সময় এটাও দেখি যে মানে হাসব্যান্ডকে ওয়াইফই মেরে ফেলে। এরকমটাও দেখি। যে ভাই আমি সেটা ভাবতেও পারি না যে আমার হাসব্যান্ডের যদি সাধারণত একটু বলে যে তার ভালো লাগতেছে না, তার মন খারাপ লাগতেছে বা শরীর খারাপ লাগতেছে, তখন মনে হয় যে পৃথিবীতে আমার আর কিছুই নাই। আমি তখন ওর থেকে বেশি আমি নিজে কষ্ট পাই। আমার এতটা এলোমেলো লাগে। আর মানুষ কিভাবে এগুলা পারে? যারা পরকীয়া করে তারা কিন্তু সত্যিই সবকিছুই পারে। আল্লাহ যেন এসবের থেকে দূরে রাখে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে জ্ঞান, বুদ্ধি সবকিছু বাড়ায় দেয়। আমি যেন সুস্থভাবে সম্মানভাবে থাকতে পারি, চলতে পারি। আল্লাহ যেন আমাকে সে তৌফিক দেয়। আর আমি যেন মানে আমার হাসব্যান্ডকে, আমার শাশুড়িকে ভালোবেসে থাকতে পারি। আর আল্লাহ যেন আমাদের ভালোবাসার একটা সন্তান দেয়, একটা ফুল ফুটায়। তোমরা সবাই আমার জন্য, আমার হাসব্যান্ডের জন্য খাস করে মনের থেকে দোয়া করবা। আমি যেন তোমাদের সাথে একটা খুশির খবর মানে শেয়ার করতে পারি যে আমি মা হব বা একটা গুড নিউজ তোমাদেরকে দিতে পারি। তো তোমরা সবাই আমার জন্য অন্তর থেকে একদম মন থেকে মনের গভীর থেকে দোয়া করবা যে একটা অসহায় আপুর ইনশাল্লাহ তার মনের আশা পূর্ণ হয়েছে এত বছর পরে। তো এই আশাতেই আছি। আশা কিন্তু মানুষ পৃথিবী থেকে ছাড়ে না। আমি আশা নিয়ে বসে আছি যে আমার আশা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করবেই।